কাল রাতভর ধর্নায় ছিলেন বাঁশজনী থানায়। আর আজ সকালে রূপা গঙ্গোপাধ্যায়কে বাঁশজনী থানা থেকে তুলে নিয়ে গেল পুলিশ। গ্রেফতার করা হয়েছে তাঁকে। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে রূপা গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করলো পুলিশ। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। কিসের জন্য কিসের জন্য করা হলো? রেজিস্ট্রেশনের জন্য। হ্যাঁ হ্যাঁ, থানায় বসে থাকার জন্য। আমি বাথরুম করে চলে যাবো আপনাদের সঙ্গে। সুকন্যা, দেখো, দেখতেই পাচ্ছ রাতভর রূপা গঙ্গোপাধ্যায় তিনি বাঁশজনী থানায় বসেছিলেন এবং এই মুহূর্তে তাকে গ্রেপ্তার করা হচ্ছে বলে পুলিশ জানাচ্ছে। রূপা গাঙ্গুলিকে কি অ্যারেস্ট করা হচ্ছে? এই মেয়েটা অর্ডিনারি। হ্যাঁ হ্যাঁ, রূপা গাঙ্গুলিকে অ্যারেস্ট করা হচ্ছে। কি অভিযোগে অ্যারেস্ট করা হলো সব বলে দিচ্ছি। রূপা গঙ্গোপাধ্যায়কে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে। দিদি কি বলবেন? আপনাকে অ্যারেস্ট করা হলো। রূপাদি কি বলবেন? मेरा बैग छोड़ के नहीं थाना है। দিদি কি হলো? দিদি কি হলো? আমাকে অ্যারেস্ট করবে। আমার ব্যাগ গুলো রয়ে গেছে থানা। টাকা রয়েছে, ব্যাগ থানা রয়ে গেছে। আমি বাথরুম যেতে দিন, উনি অ্যারেস্ট করে নিয়ে গেল। রূপা গঙ্গোপাধ্যায় তিনি রাতভর বসেছিলেন এবং তার যেটা বক্তব্য ছিল যে গতকাল বাঁশজনী এই ঘটনায় যারা প্রতিবাদ করেছিলেন তাদের বেশ কয়েকজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে একজন বিজেপির মহিলা কর্মী রয়েছেন এবং তার প্রতিবাদেই তিনি বাঁশজনী থানায় অবস্থান করছিলেন গতকাল রাত থেকে। এবং এই মুহূর্তে প্রায় 14 ঘন্টার মাথায় দেখা যাচ্ছে রূপা গঙ্গোপাধ্যায়কে এখান থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে। এবং আমরা দেখলাম বাঁশজনী থানায় তিনি যখন বসেছিলেন গতকাল রাত থেকে আজকে সকাল পর্যন্ত বারবার তিনি কিন্তু যে দাবি জানাচ্ছিলেন যে এই ঘটনায় যে ঘাতক পেলোডার তার চালক তাকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারলো না, কিন্তু যারা প্রতিবাদ করেছিলেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ধারায় মামলা রুজু করা হয়েছে। একটু জানতে চাইবো রূপা গঙ্গোপাধ্যায় কি নক্কারজনক আচরণ। বাথরুমে যেতে চাইছিলেন আমাদের এক্স সাংসদ মাননীয়া রূপা গাঙ্গুলি। গতকাল রাত থেকে আমরা বাঁশজনী থানায় রয়েছি। যে জঘন্য ঘটনা ঘটেছে, একটি শিশু মৃত্যু, তারপর তার দোষীদেরকে সুন্দর করে পালিয়ে যেতে দেওয়ার ব্যবস্থা। রূপাদি শান্তভাবে বারবার থানাতে বলেছেন যে আমি বসে আছি, আমি বসে থাকবো যতক্ষণে অ্যারেস্ট হচ্ছে। আমরা এখনো পর্যন্ত বসে ছিলাম রাত্রির থেকে সারা রাত, সারা সকাল, এখন 10টা বাজছে। এখন ওনাকে হিচড়াতে গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হলো, অ্যারেস্ট করলো, লালবাজার নিয়ে গেল। এই ইনসিডেন্ট নিয়ে গতকাল ডিসি এসএসডি অলরেডি আপনাদেরকে জানিয়েছেন। সমস্ত বিষয়ে পুলিশ অলরেডি ডিটেলসে দেখছে অ্যান্ড যা যা করণীয় আছে করা হবে। উনি গতকাল এসেছিলেন, উনি বললেন পুলিশ যাদেরকে ডিটেন করেছে, গতকাল পুলিশ যেখানে ম্যানহ্যান্ডেল হয়েছিল ওখানে 5 জনকে অ্যারেস্ট করা হয়েছিল স্পট থেকে। ওনার দাবি ছিল দ্যাট যারা পুলিশকে হ্যাকেল করেছে, ম্যানহ্যান্ডেল করেছে, ওদেরকে ছেড়ে দিতে হবে। তো আমরা ওনাকে জানিয়ে দিয়েছিলাম দ্যাট এটা লিগালি অ্যাকশন নেওয়া হয়েছে অ্যান্ড যা কিছু যদি করতে হয় কোর্টে করতে হবে। তো সেটা ওনাকে জানানো হয়েছিল। তারপরে উনি ওখানে থানায় গিয়েছিলেন, কথা বলেছেন। আজকে ওনাকে যেহেতু মানে আমাদের থানার যে নর্মাল ফাংশনিং আছে ওটা অবস্ট্রাকশন হচ্ছিল, ওনার আগেনস্ট একটা কেস হয়েছে, ওনাকে ডিটেন করা হয়েছে, লিগাল অ্যাকশন নেওয়া হয়েছে। থ্যাংক ইউ।